নমস্কার বন্ধুরা, জানা এগ্রিটেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এসেছি একটি এক্সপেরিমেন্টাল প্লটে, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা টমেটো চাষ হয়েছে। এখানে এইভাবে টমেটো গাছগুলি স্টিক দিয়ে বাঁধা রয়েছে। এবার এখানে আমি যে জিনিসটি আপনাদেরকে দেখাবো সেটি আপনারা মন দিয়ে শুনুন। সেটা হলো যে এই টমেটো গাছে কিছু গাছ দেখছেন গ্রোথ খুব ভালো, কিন্তু তারই মধ্যে দেখবেন কয়েকটা গাছ পাতা কুঁকড়ে যাচ্ছে। এই যে দেখুন, এই যে গাছটা লক্ষ্য করুন, কুঁকড়ে যাচ্ছে পাতা। এই একটা দেখুন, খুব কুঁকড়ে যাচ্ছে। তাহলে এইভাবে যদি কুঁকড়ে যেতে গাছ থাকে তাহলে তো আর ফলন হবে না ঠিকঠাক, পুরোপুরি ফলন নষ্ট হবে। তাহলে এক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের যেটা সবথেকে দরকারি, টমেটো গাছ সবসময় ডিস্টেন্স সারি থেকে সারি এবং গাছ থেকে গাছের দূরত্ব এইভাবে বজায় করে রাখবেন, ঠিক আছে? সেটা দেখিয়ে দিই আপনাদেরকে। এইভাবে ফাঁকা ফাঁকা করে গাছ লাগাবেন। কখনোই গাছ বেশি ঘন লাগাবেন না, এটা একটা কারণ বললাম। আরেকটা হচ্ছে, সব সময় যখন টমেটো গাছ লাগাবেন গাছকে শোধন করে লাগাবেন, না হলে সেক্ষেত্রেও রোগ ছড়াতে পারে। এবার বলি, এই যে রোগটি, এটা মূলত কিন্তু ভাইরাসের কারণে হয়। তার ভাইরাসের বাহকটা আপনাদেরকে আগে জানতে হবে। এর বাহক হচ্ছে সাদামাছি। সাদামাছি আপনারা নাম শুনে থাকবেন। এই সাদামাছি কি করে না, একটা ভালো গাছের পাতা থেকে রস চুষে আবার একটা গাছে বসে যায়। তো যেই গাছটার দেখবেন যে গাছে রোগ লেগে গেছে, সেই গাছে যদি কোনো সাদামাছি বসে একবার রস চুষে আবার একটি ভালো গাছে বসে যায়, তখন কি হবে না, সেই গাছটিতেও ওই রোগটি চলে যাবে। তখন এইভাবে পাতা কুঁকড়ে যাবে। এবার বলি, এই রোগটি হলে আপনারা কোন ওষুধ স্প্রে করবেন? আপনাদের জন্য ভালো ওষুধ একটা বলে দিই, সেটা হলো একতারা ওষুধ আপনারা মার্কেটে পেয়ে যাবেন, অথবা একটা ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ রয়েছে, অথবা অ্যাসিটামিপ্রিড, এইসব গ্রুপের ওষুধও আপনারা দিতে পারেন। এই ওষুধগুলো দিলে খুব ভালো রেজাল্ট পাবেন। যদি আপনাদের কোনো ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাকে আপনারা কমেন্টে জানাবেন। এইভাবে আপনারা এই রোগটিকে কন্ট্রোল করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।